এরা আল্লাহর কাছে এতটা দামি মাকবুল বান্দা, এরা রাত্রে আমার মাওলার সাথে প্রেম করতে বড় মজা পায়। এদের কাছে দুনিয়ার কোনো স্বাদ ভালো লাগে না, দুনিয়া এদের কাছে তুচ্ছ। রাত্রিবেলা হইলেই সন্তানের মহাব্বত বাদ দিয়া দেয়, স্ত্রীর মহাব্বত ছাড়িয়া দেয়। এরা রাত্রে নামাজ পড়তে মজা পায়, এরা সেজদারত অবস্থায় থাকতে বড় মজা পায়। এই মানুষগুলো আমার আল্লাহর কাছে বড় দাম। এমনি এমনি নবীর জামানায় ওই কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর কাছে দামি হয়ে গেল, আমার আল্লাহর কাছে দামি হয়ে গেল। ওরে বেলালকে মক্কার বেঈমানেরা কয়, এরা বেলালকে দিয়ে কেন আজান দিয়ে আইলো, বেলালকে কেন কেন আজানের জিম্মাদারি দেওয়া হলো? বেলাল তো বংশ কম, বেলালের তো বংশ নাই, বেলাল তো একটা সামান্য কৃতদাস। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দোস্ত, আপনার উম্মতের জানাইয়া দেন, ওরে সূরাতের দাম নাই, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা বেশি যেই বান্দার ভিতরে তাকওয়ার মেডিসিন, সেই বান্দার ভিতরে আমার আল্লাহর ভয়, যেই বান্দা ভয় করে আমি অন্যায় করতেছি, আমার অন্যায়ের খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, ওরে কেউ জানে না, কিন্তু হার হামেশা তো আমার মাওলা দেখতেছে আমি যা করতেছি। ওরে দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতেছি, আমার মাওলার চোখ তো আমি ফাঁকি দিতে পারি নাই। এই তাকওয়ার মেডিসিন যাদের ভিতরে আছে, ও যদি একটা রিক্সা চালায় তাও আমার আল্লাহর কাছে দামি, ও যদি ভ্যান চালায় তা আমার আল্লাহর কাছে দামি। এরে যুবক, ও টাঙ্গাইলের মুসলমান, এরে পর্দার আড়ালের আম্মা জান, তুমি প্রতিদিন বারবার তোমার চেহারা আয়নার সামনে দেখাও, দেখো আর নিজের ভিতরে গর্ব না, আমার আল্লাহ কত সুন্দর করে আমারে বানাইছে, কত সুন্দর করে আল্লাহ আমাকে চেহারা দান করেছে। এরে আম্মা জান, চেহারার কোনো দাম নাই রে আম্মা জান, সূরতের কোনো দাম নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর কাছে তারাই দামি যারা মুত্তাকি, যারা হার হামেশা আমার আল্লাহকে ভয় করে, যারা কবরের চিন্তায় কান্না করে, যারা অল টাইম আল্লাহর দরবারে ভেঙ্গে পড়ে, স্বামীর মাল হেফাজত করে, যারা অল টাইম আল্লাহর কাছে রোনাজারি করে, ও দয়ার মালিক আয় আল্লাহ আমি কি নিয়ে কবরে যাব। এরা শরীয়তের একটা বিষয়ের ব্যাপারেও চুল পরিমাণ কখনো এরা বাদ দেয় না, এদের জীবন চলে যায়, কল্লা চলে যায়, এরপরে ওরা শরীয়ত ছাড়তে রাজি হয় না। ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, এত আল্লাহর পাগলিনী বান্দি, আসিয়াকে এত পরিমাণ মারা হলো রে আম্মা জান, আসিয়াকে পিঠে 4টা হাত পায়ে প্যারাক ঢুকাই দিছে, আসিয়ার সমস্ত শরীর মারতে মারতে রক্তাক্ত, পুরা শরীর জর্জরিত করে ফেলছে, শরীরের ভিতরে কোনো কাপড় নাই, পায়ে হাতে সব জায়গা প্যারাক দিয়ে ঢুকায়া রাখছে, বড় একটা পাথর দিয়ে আসিয়াকে মেরে ফেলবে। আমার আল্লাহ কয়, রে আসিয়া কেমন লাগে? আসিয়া ডাক দিয়া কয়, রে মালিক আমার কেমন লাগে তুমি কি বোঝো না? তবে আল্লাহ আমার এত কষ্ট, তোমার প্রেম আমার সিনা ভরা রে মালিক, ও আল্লাহ তোমার প্রেম আমার সিনা ভরা, আয় আল্লাহ তোমার প্রেম আমার কলবে থাকার কারণে রে আল্লাহ, তোমার প্রেম আমার সিনায় থাকার কারণে রে আল্লাহ, দুনিয়ার কোনো কষ্টই আমার কষ্ট মনে হয় না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় আসিয়া কষ্ট পাবি না, চিন্তা করিস না, ওই বেঈমান তোরে পাথর দিয়া মারবে, আমি আল্লাহ তো তোর খাঁটি আশিক, আমি আল্লাহ পাক তুই তো আমার খাঁটি বান্দি। ওই বেঈমান তোর মাথার উপরে পাথরের আঘাত করার আগে আমি আল্লাহ কষ্ট ছাড়াই তোকে আমি আল্লাহর দরবারে কবুল করে নিলাম। এরপর তারা আম্মা জান, ও যুবক, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জায়গা, গুণের মানুষ হও, তুমি আমি কেউ গুণের মানুষ না।
এরপরেও আমাদের কোনো চিন্তা হয় না। অথচ যারা গুণের মানুষ ছিলেন এরা নিজেকে কতটুকু ছোট মনে করেছেন, এরা নিজেকে কতটুকু ছোট মনে করে করে চলছেন। যখন রাস্তা দিয়া চলে মাথাটা নিচের দিক দিয়ে চলে। এরা যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, নিজেকে ছোট মনে করো। কি পুঁজি করছো? 5 বেলার নামাজ, বড় আলেম হইছো, মুফতি সাহেব হইছো। না না না, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসটা মনে পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনাই করতে পারে না। কোন হাদিস? যে আবু হুরায়রা যার জীবনটাই নবীর দরবারে অর্থ করে দিয়েছেন, সুবহানাল্লাহ কোন, সবচাইতে বেশি পুরুষদের ভিতরে কুওয়াতে হাদিস, হাদিসের কুওয়াতে হাফেজ, হাদিসের সবচাইতে বেশি মুখস্থ করনেওয়ালা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ জমিনের মানুষ, আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে কাঁদে, ও আমল করনেওয়ালারা আসো আমার সামনে আসো। আসবে, বলে তুমি কি করছো? বলে আল্লাহ আমি বহু আমল করেছি, আমার আমলের অভাব নাই। আমি এত আমল করছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, দান করেছি, আমার আমলের অভাব নাই। আল্লাহ বলবে তাই নাকি? হ্যাঁ, আসলেই তুমি অনেক আমল করছো, কিন্তু আমি তো জানি তুমি আমলটা কিসের জন্য করছো। এরে তুমি আমল করছো মানুষ তোমারে নামাজি বলবে, মানুষ তোমারে বড় হুজুর বলবে, এই জন্য তুমি আমল করেছো। তোমার আমল তো আমার জন্য হয় নাই। আল্লাহ বলবেন যাদের জন্য আমল করছো এরা তো তোর খালিক না, যাদের জন্য আমল করছো এরা তোর মালিক না। আমি আল্লাহর জন্য এগুলো হয় নাই। আল্লাহ বলবে তোর আমল আসলেই কবুল হয় নাই, যা যা তোর ঠিকানা জাহান্নাম। বান্দা নিরুপায় হয়ে যাবে। আবার আল্লাহ ওই মুজাহিদদেরকে ডাকবেন, শহীদদেরকে ডাকবেন, এ শহীদের দল আয় আয়। শহীদ তো মনে মনে ভারী খুশি, আমি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি, আমি তো আজকে জান্নাতি মানুষ। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এরে শহীদ তুমি কি করছো বলো? বলে আল্লাহ আমি আমার জীবনটা তোমার রাস্তায় বিলীন করে দিয়েছি। আল্লাহ বলবেন, এরে শহীদ আজকে মিথ্যা কথা বলিস না, কারণ আমি তোর অন্তর্যামী খোদা। বলেন না একটু আল্লাহু আকবার। আমি তোর দিলের খবর জানি, আমি তোর এমন মালিক, আমি তোর অন্তর্যামী খোদা। এরে বান্দা, ঠিকই তুমি রণাঙ্গনে যাইয়া তরবারি দিয়া জিহাদ করেছো, যুদ্ধ করেছো, তবে তোমার মনে মনে কল্পনা ছিল আমি যদি শহীদ হয়ে যাই পত্রিকায় আমার নাম উঠবে, ক্যামেরায় আমার নাম উঠবে, মানুষ আমার নামটা রাস্তার মোড়ে মোড়ে টাঙ্গাইয়া দিবে, আমারে সবাই শহীদ বলবে, আমার নামে দিন পালন করা হবে। আল্লাহ বলবে, রে শহীদ তোর শহীদটা তো আমি আল্লাহর জন্য হয় নাই। এ জাহান্নামের ফেরেশতারা যা যা রে জাহান্নামের হ্যান্ডকাপ দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাক।